তারা যদি পোষণ করে, তারা যদি একজন পোষণ করে, আমরা শুনেন নাই কামানের কথা, কামানের আগায় ভারতীয়দেরকে ফিট করে ভারতের ভিতর ঢুকাইয়া দিব। কিন্তু উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার যদি এই সরকার করতে পারে, তবেই তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তৃণমূল জনপ্রিয় হবেন এবং তিনি নিরাপদ থাকবেন। বিবিএস এর তথ্য মতে 1908 জন নাগরিক যারা সরকারি পারমিশনে বাংলাদেশে কর্মরত, এদেরকে দ্রুত সময়ের ভিতর পারমিট বাতিল করে বিদেশে পাঠিয়ে দিতে হবে। দেশে বর্তমানে প্রায় 2.5 লক্ষ ভারতীয় নাগরিক বৈধ এবং অবৈধভাবে চাকরি করছে। বিশেষ করে গার্মেন্টসে তাদের অংশগ্রহণ রয়েছে। তাছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠিত মিডিয়া এবং সরকারের গোয়েন্দা সংস্থায় তাদের অংশগ্রহণ রয়েছে। সুতরাং গাপটি মেরে থাকা এ সকল ভারতীয় নাগরিকদেরকে চিহ্নিত করতে হবে। এবং বিশেষ করে বিবিএস এর তথ্য মতে 1908 জন নাগরিক যারা সরকারি পারমিশনে বাংলাদেশে কর্মরত, এদেরকে দ্রুত সময়ের ভিতর পারমিট বাতিল করে বিদেশে পাঠিয়ে দিতে হবে। এদেরকে বাংলাদেশে রাখা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছিল যে 26 লাখ ভারতীয় এখানে কাজ করছেন। সুতরাং সরকারের থেকে তিনি যদি 26 লাখ বলতে পারেন, তাহলে তার চেয়ে কি পরিমাণ বেশি নাগরিক অবৈধভাবে আছেন আমরা সেটা কল্পনা করতে পারি না। 26 লাখ নাগরিক যদি একটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সেই সরকারের টিকে থাকার সম্ভাবনা কতটুকু আপনারাই বলেন। সুতরাং তারেক রহমান যদি এ সকল অবৈধ ভারতীয় নাগরিক এবং বৈধভাবে যারা আছেন এদেরকে দ্রুত সময়ের ভিতর চিহ্নিত করে বাংলাদেশ থেকে ভারতে না পাঠান, তাহলে যে কোনোভাবে এই সরকারের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করবে এবং সরকার উৎখাতের চেষ্টায় এই ভারতীয় ষড়যন্ত্রকারীরা জড়িত বলে আমরা মনে করছি। এবং আমরা স্পষ্টভাবে অমিত শাহ সহ যারা ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে হাদি হত্যায় জড়িত ছিল, তাদেরকে 7 দিনের ভিতর সরকার রুটম্যাপ ঘোষণা করে তাদেরকে কিভাবে বিচারে মুখোমুখি করবে সরকার সেটি আমাদের সামনে স্পষ্ট করবে। এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলতে চাই, আপনি এমন কিছু বলবেন না যেটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যায়। আপনি বর্ডার কিলিংকে বৈধতা দিবেন না। আপনি যে শিলংয়ে ছিলেন, আপনি যে সেখানে গেস্ট হাউসে ছিলেন, তারপরেও আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আমরা বসিয়েছি। তারপরেও এখনও আপনি যেন ভালোভাবে বাংলাদেশটা পরিচালনা করতে পারেন, সেজন্য আমরা সহযোগিতা করছি। সুতরাং দ্রুত সময়ের ভিতর সীমান্ত হত্যা বন্ধ করেন। সীমান্তে হত্যা যদি হয়, তাহলে আমরাও বাংলাদেশের বিজিবিকে সাথে নিয়ে ভারতীয়দেরকে প্রতিহত করব। তারা যদি পোষণ করে, তারা যদি একজন পোষণ করে, আমরা শুনেন নাই কামানের কথা, কামানের আগায় ভারতীয়দেরকে ফিট করে ভারতের ভিতর ঢুকাইয়া দিব। কিন্তু সুতরাং সাবধান হন। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার যদি এই সরকার করতে পারে, তবেই তারেক রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তৃণমূল জনপ্রিয় হবেন এবং তিনি নিরাপদ থাকবেন। তার নিরাপত্তার জন্যই তো এদের বিচার হওয়া প্রয়োজন। তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তো পিলখানা হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল এদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলানো প্রয়োজন।